আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি বড়লেখা। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সারা দেশে তেলের সংকট খুবই কম বাংলাদেশের। আমরা ইতিমধ্যে আছি বড়লেখা। অনেক পাম্পে থেকে একটি পাম্প খোলা, যেখানে কিছুটা তেল আছে বলে, এবং এখানে মোটরসাইকেলের জাম হয়ে আছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা প্রশাসন এবং মিডিয়া এবং ওনারা এই তেলের জন্য সিরিয়াল। একটু আগে আপনারা হয়তো জানেন যে এখানে একটু বেজাল হয়েছে, যেই বেজালের কারণে এখান থেকে এই কর্তৃপক্ষ যারা আছে এই প্রতিষ্ঠানের, ওনারা কল দিয়ে এই প্রশাসনকে খবর দেয়। তখন তাৎক্ষণিক বড়লেখার থানাধীন প্রশাসন, আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে এই প্রশাসন এসে এখানে এই জাম না লাগার জন্য সুষ্ঠুভাবে তেল দেওয়ার জন্য এবং সাধারণ মানুষ এবং নিতে পারে সেই জন্য এই সুযোগ সুবিধা করছেন। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। প্রতিটা সারা দেশে 2 লিটারের উপরে তেল নাই, এটা আপনারা জানেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ালে অনেক মোটরসাইকেল এখানে আছে, যেখানে প্রশাসন এবং মিডিয়া ওনারা শান্তিপূর্ণভাবে এই সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শান্তিপূর্ণভাবে তেল দেওয়ার জন্য তারা বিশেষ করে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট্ট একটি জায়গা রাখা হয়েছে, যেখানে অনেক মোটরসাইকেল এখানে এসে এদিকে তেল দিয়ে অন্যদিকে চলার জন্য তারা বিশেষ আহ্বান জানিয়েছেন। প্রতি 2 লিটারের উপরে তেল দেওয়া যাবে না, সেটি সরকার থেকে অনুমোদন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই কিছু মানুষ এই শান্তিপূর্ণভাবে তারা তেলের জন্য এবং কোনো ধরনের শৃঙ্খলা না হওয়ার জন্য তারা শান্তিপূর্ণভাবে তেল দেওয়ার জন্য, এবং সিরিয়াল বাই সিরিয়াল তেল নিতে হবে। এখানে সিরিয়ালের আগে কাউকে তেল দেওয়া যাবে না, এমনটি এই কর্তৃপক্ষ এবং প্রশাসন আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছে। বড়লেখায় অনেক পাম্পে তেলের সংকট দেখা দিচ্ছে, যেখানে তেল পাওয়া যাচ্ছে না। একটি প্রতিষ্ঠানে বড়লেখা একটি প্রতিষ্ঠানে তেল পাওয়া যাচ্ছে, সেখানে অনেক মোটরসাইকেল আরোহী তারা এখানে এসে এই তেল ভরার জন্য অসংখ্য সিরিয়ালে এবং অসংখ্য মানুষ মোটরসাইকেল লইয়া এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বড়লেখা, মৌলভীবাজার, সিলেট, বিভিন্ন জায়গায় সারা দেশেই আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে তেলের সংকট সেটি খুবই কম, এবং মানুষের ভোগান্তি দেখা দিচ্ছে সেখানে বাংলাদেশে।
সম্মানিত দর্শক, এই হলো বড়লেখার এই পরিস্থিতি, তেলের সংকট যেটি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।